যারা তরকারির কালার দেখাই তরকারির স্বাদ বিচার করে, বিশ্বাস করো তাদেরকে আমি দুই চোখে দেখতে পারি না। অনেক কিছুই তো সোনার কালারের মতন, তাই বলে কি সব সোনা হয়ে যায়? সোনার মতন ঝকঝক করলেই তো আর সোনা না। যাই হোক, আজকে একটা এমন রেসিপি দেখামো বাঁধাকপির সঙ্গে মাংসের, যে রেসিপি দেখার পরে তোমরা কইবা আমি কেমন করে এই রেসিপি আবিষ্কার করলাম। যাই হোক, শীতকাল, বাঁধাকপি সবার ঘরে অল্প কম বেশি আইব। সেইখান থেকে অল্প একটু বাঁধাকপি নিবা, নিয়ে ঘুষিমিচি করে কাইটা নিলা। এবার অল্প একটু নিলা মুরগির মাংস, নিয়ে সুন্দর করে মিক্সি জারের মধ্যে একদম ঘোরাই নিলা। তারপরে মুঠখানিক ফালাই দিলা পেঁয়াজ আর অল্প একটু লঙ্কা কুচি। যারা ঝাল খাইতে ভালোবাসো তারা লঙ্কা কুচিটা একটু বেশি দিবা। তারপরে এখানে দিয়ে দিলা স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া দেওয়ার একটাই কারণ, যাতে টসটসা লাল লাল হয়। যাই হোক, তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি বেসন আর একটুখানি চালের গুঁড়া দিয়া ভালো করে বাঁধাকপির সঙ্গে মাংসটার মাখামাখি ঝাঁকাঝাঁকি খইরা দিব। খাই এবার 10-15 মিনিট ঢাইকা রাইখা দিলাম। বাঁধাকপির সঙ্গে যা মনোমালিন্য আছে মাংসের সব মিটাই নেক। তারই মাঝে একটুখানি আলু সেদ্ধ কইরা নিছি, সেদ্ধ কইরা সুন্দর করে আবার সুইলাও রাইখা দিছি। এইবার ওই মাখাটারে এমন গোল গোল বলের মতন কইরে নিবা। যারা বলের মতন করতে পারবে না তারা চৌ বেঁকা, তেরা বেঁকা, নেড়া যা খুশি করতে পারো, যাতে তেলে দেওয়ার সময় হেরা খুইলা না দৌড়ায়। আমি এখানে গোল গোল করে নিছি। আর এমন গোল গোল করাটা অনেক সহজ, কারণ বাড়িতে সবাই নারকেলের নাড়ু বানায়। যাই হোক, যেদিন দেখবো বাড়িতে মেলা শাকাই, অল্প খরচার মধ্যে শাকাইরে বিদায় করতে চাও, সেই দিন এই রেসিপিটা অবশ্যই বানাইবা। বুঝতেই পারবো না মাংস দিয়ে তোমরা কি ঝাঁকানাকা বানাইছো। যাই হোক, লাড়ুগুলা সব বানানো শেষ। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটারে গরম কইরা ওই লাড়ুগুলারে দিয়ে দিব ভাজতে। সুন্দর করে এপাশ ওপাশ লাল লাল করে ভাইজা নিবা। তোমরা তো আবার কালার দেখা বিচার করো, সুন্দর লাল লাল না হলে কইবা বলগুলা ভালো হয়নি দেখতে। তাই একটু কলার লাল করে ভাইজা নিবা, দেখতেও সুন্দর লাগবো। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ, আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা, সাথে একটু জিরা ফোড়ন, আর দিলাম দারচিনি। দারচিনি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, সুন্দর করে ঝিরিমিরি ঝিরিমিরি করে পেঁয়াজটারে ভাইজা নিয়ে এবার পেস্ট করা মশলা দিয়ে দেবো। পেস্ট করা মশলার মধ্যে আছে জিরা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া আর একটু জিরার গুঁড়া, আর পরিমাণ মতো নুন আর হলুদ। আর তোমরা যদি কেউ একটু চিনি দিতে পারো তাহলে কালারটা একদম ঝাঁকানাকা হইব। যাই হোক, সুন্দর করে কষাই নিতেছি। তারই মাঝে মনে পড়ে গেলে একটু টমেটো দিলে ভালো হতো। ফ্রিজ খুলে দেখি টমেটো তো নাই। বাবা গো, এবার কী করবো? একটু টমেটো সস দিয়ে দিতেছি। টমেটো সস দিলে খাইতেও যেমন স্বাদ হয়, তেমন কিন্তু কালারটাও সুন্দর হয়। সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিব। যদি চাও মাখা মাখা করবা তাহলে অল্প ঝোল দিবা, আর যদি চাও যে একটু ঝোল ঝোল করবা তাহলে বেশি ঝোল দিবা। সুন্দর ঝোলের জলটা টকবক টকবক করে ফুইটা আইছে। এবার ওই বলগুড়া ছাইরা দিয়া একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়া লাড়াই সারাই নাইমা নিমু। দারুণ হয়েছিল খাইতে। বাঁধাকপি দিয়া মাংসের কোপ্তা, নতুন এক রেসিপি আমি ট্রাই করছি। যাই হোক, বাড়িতে বানায় আমারে কমেন্ট কইরো কেমন